হ্যালো গাইস, আর 10 থেকে 20 দিন পরে কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারিটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আদৌ কি জানো যে 9 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ওল্ড ডিলাইট পাসগুলো কবে আর কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে? তাছাড়া জম্বি সামরি বান্ডেলটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন হতে যাচ্ছে। কোলাবরেশন স্পেশাল আর কবে রিটার্ন করা হবে এটা কি তোমরা জেনেছো? তাছাড়া ফিক্সড টুনাইট আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, পূর্বের ভিডিও দুজন উইকলি লাইটের উইনারকে তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 13 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে কিংবা আসবে বলে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিস্ট কিন্তু নেই। তবে 15 তারিখের জন্য তোমরা সবাই জানো যে আমাদের ফিনিশিং মুভের কিন্তু ফেডারেল ইভেন্ট আসতেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা অবগত আছো যে আমার কাছে কিন্তু এই ফিনিশিং মুভের ফেডারেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও আছে। এখানে ফেডারেল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিন্তু এই ফিনিশিং মুভটাকে তো রাখা হবে। এই ফিনিশিং মুভের যদি কথা বলি, বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই ফিনিশিং মুভের কনসেপ্টটি কিন্তু খুবই ইউনিক মনে হয়েছে। পাশাপাশি এই ফিনিশিং মুভের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর। ফিনিশিং মুভটি ছাড়া ফেডারেল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে তোমরা কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের কাস্তের স্কিন, আর কাস্তের স্কিনের পাশাপাশি এই ফেডারেল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ব্ল্যাক কালারের যে জার্সিটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। জার্সি পাশাপাশি এটার যে প্যান্টটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ফেডারেল ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলেছি, 15 তারিখে কিন্তু এই ফেডারেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা OB54 আপডেটে কিছু ইন্টারেস্টিং পরিবর্তন সম্পর্কে জানবো। OB54 আপডেটের পর কিন্তু আমাদের পাইরো যেটা রয়েছে এটা লেভেল প্লাস রিওয়ার্ডের উপর কিন্তু একটি পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে আমাদের পাইরোর লেভেল কিন্তু সর্বোচ্চ কিন্তু আমাদের 8 পর্যন্ত যায়, তবে OB54 আপডেটের পর আমাদের পাইরোর লেভেল সর্বোচ্চ কিন্তু 12 পর্যন্ত যাবে। লেভেল আপগ্রেড করলে আমরা তো নতুন লেভেলের রিওয়ার্ড পাবোই, তার পাশাপাশি কিন্তু আমাদের সারপ্রাইজ স্পিনও কিন্তু আসবে। সারপ্রাইজ স্পিনে তোমরা কিন্তু পাইরো রিলেটেড বিভিন্ন রকম স্পেশাল রিওয়ার্ড কিন্তু পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে, লক্ষ্য করো এখানে আমাদের পাইরো রিলেটেড দুইটা কিন্তু স্কিন রাখা হয়েছে। লক্ষ্য করো এখানে আমাদের সারপ্রাইজ স্পিন কিন্তু এসেছে, তো আমরা কিন্তু স্পিন করে দিলাম। তো আমরা পেয়েছি দেখো পাইরো রিলেটেড পিঙ্ক কালারের এই স্কিনটা, যেটা কিন্তু ব্যবহার করলে আমার পাইরোর যে কালারটা সেটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে। আপডেটের পর পাইরো রিলেটেড কিন্তু আমাদের এই পরিবর্তনটি আসতে যাচ্ছে। তোমাদের কাছে পাইরো রিলেটেড এই পরিবর্তনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড আপডেটটি হচ্ছে ভিজুয়াল ইফেক্ট নিয়ে। পূর্বের আপডেটে তোমরা কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে ফিল্টার সেকশনে কিন্তু এটা এবং এই দুটা ফিল্টার কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তবে OB54 আপডেটের পর কিন্তু আমাদের ফিল্টার পাশে ভিজুয়াল ইফেক্টের মধ্যে আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল এই যে আমাদের ভিজুয়াল ইফেক্টটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাড করা হবে। একটা মনে হচ্ছে আমাদের মাটির নিচ থেকে কিন্তু পার্টি পেপারগুলো কিন্তু উঠে আসতেছে। রাইট, এবার সেকেন্ড ভিজুয়াল ইফেক্টটি হচ্ছে আমাদের আকাশ থেকে কিন্তু গোলাপের পাপড়ি পড়তেছে, যেটা দিয়ে তোমরা কিন্তু অনেক সুন্দর কিন্তু ভিডিও বানাইতে পারবা, যেটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে। এবার থার্ড ভিজুয়াল ইফেক্টটি হচ্ছে আমাদের রেন ইফেক্টটা, যেটা ব্যবহার করে তোমরা কিন্তু হচ্ছে আমাদের ইমোশনাল ভিডিও কিন্তু বানাইতে পারবা। এন্ড এট দ্য লাস্ট যে ভিজুয়াল ইফেক্টটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমাদের জোনাকি পোকার একটি ভিজুয়াল ইফেক্ট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ছোটবেলায় কিন্তু রাতের আধারে কিন্তু জোনাকি পোকা খুব ভালো দেখা যেত, তবে বর্তমানে কিন্তু জোনাকি পোকা আর দেখাই যায় না। আমি জানি না যে জোনাকি পোকা তোমরা দেখতে পাও কিনা, তবে ভাই আমি নিজ চোখে অনেকদিনই হলো কিন্তু জোনাকি পোকা দেখতে পাচ্ছি না। যাই হোক, আশা করি ক্যামেরা রিলেটেড এই পরিবর্তন সম্পর্কে তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। রাইট, এবার আমাদের পরবর্তী পরিবর্তনটা হচ্ছে OB54 আপডেটের পর আমাদের গেমের মধ্যে কিন্তু টেকনিক্যাল রিভিউ বলে কিন্তু একটি ফিচার্স অ্যাড করা হবে। ফিচার্সটি দেখতে হলে কিন্তু আমাদের ম্যাচ শেষ করতে হবে। ম্যাচ শেষ করার পর কিন্তু আমাদের কোনায় এই টাইপের একটা আইকন দেখতে পাবো, এটার উপর ক্লিক করলে আমরা কিন্তু ম্যাচের মধ্যে আমাদের পজিশন কিংবা আমাদের মুভমেন্ট অথবা এনিমি মুভমেন্ট করে আমাদের কোন দিক থেকে কোন দিকে এসেছিল, কোন দিক থেকে এসে কোন দিক দিয়ে আমাদের মেরে দিচ্ছে, কিংবা আমরা কোন দিক থেকে কোন দিক গিয়েছিলাম, আমাদের কি ভুল ছিল, কিংবা এনিমি কি ঠিকঠাক করছে, কিংবা এনিমির কি ভুল ছিল, সবই কিন্তু আমরা দেখতে পাবো। এক কথায় একটি ম্যাপের মধ্যে আমাদের মুভমেন্টের হাইলাইটটা কিন্তু আমরা আমাদের টেকনিক্যাল রিভিউর মাধ্যমে কিন্তু দেখতে পারবো ম্যাচ শেষে। কথা হচ্ছে যদি এমনটা হতো যে আমরা ম্যাচের মধ্যে অর্থাৎ ম্যাচ চলাকালীন অবস্থায় এরকম দেখতে পাচ্ছি, তাহলে তো ভাই অবস্থা খারাপ হয়ে যেত, বিষয়টা আরো বেশি ইউনিক হতো। তবে আমার মনে হয় না যে এটা ফ্রি ফায়ার করবে, তবে করলে কিন্তু আপকামিং সময় করতে পারে। এটা জাস্ট আমাদের ম্যাচ শেষে রিভিউ দিয়ে কিন্তু হয়তোবা গেমে টেস্ট করতেছে। আশা করি তোমাদের
আমি টেকনিক্যাল রিভিউ সম্পর্কে ক্লিয়ার করতে পারলাম। তাছাড়া পরবর্তী পরিবর্তনটা হচ্ছে আমাদের গেমের মধ্যে মাশরুম নিয়ে। OB54 আপডেটের পর আমাদের গেমের মধ্যে ম্যাপের কোন অংশে মাশরুম আছে সেটা কিন্তু অনেক বড় করে কিন্তু দেখানো হবে। এক্ষেত্রে খুবই ইজিলি তোমরা কিন্তু মাশরুমের লোকেশনটা পেয়ে যাবে এবং মাশরুমটা কিন্তু ইজিলি ম্যাপ থেকে কিন্তু খেতে পারবা। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x, PSG সিরিয়া এ অ্যাপের পৃষ্ঠপোষক। ফিফা ফুটবল বিশ্বকাপ চলছে, এটা দারুণ সুযোগ। এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো ম্যাচের লাইভ দেখার পাশাপাশি স্কোর ফর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবা। তাছাড়া এখানে অনেক বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমাদের প্রোমো কোড BDA621 ব্যবহার করে প্রথম জমাতে 12,000 টাকা এবং ফ্রি স্পেন পাওয়ার সুযোগ। তোমার জিতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করো এবং পুরস্কার পাও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে আছে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সামুরাই বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। অনেকেই কিন্তু অপেক্ষা করে আছে যে আমাদের সামুরাই বান্ডেলটা গেমের মধ্যে কবে রিটার্ন করবে, এটা বের করার জন্য আমি তোমাদের বলে দিই OB54 আপডেটের পর সামুরাই থিমের পরে কিন্তু ইন গেম একটি বড়সড় কোলাবরেশন চলবে এবং সেই স্পেশাল আমাদের গেমের লবি এবং তার পাশাপাশি কিন্তু আমাদের গেমের কিছু ইন গেম ঘরেও কিন্তু পরিবর্তন আসবে এবং ব্যানারে উল্লেখ করাই আছে নতুন সামুরাই বান্ডেলের জন্য কিন্তু আমাদের নতুন দুটি বান্ডেলও কিন্তু ডিজাইন করা হয়েছে। জাস্ট লুকিং লাইক ভাই ওয়াও, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু সামুরাই ইনকিউবেটরের উপর আমাদের নতুন এই দুটি বান্ডেল ডিজাইন করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই OB54 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ওল্ড যতগুলো সামুরাই ইনকিউবেটরের বান্ডেল রয়েছে সবগুলো বান্ডেল নিয়ে, তার পাশাপাশি আমাদের নতুন দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের সামুরাই রিলেটেড এই যে ইনকিউবেটর রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আশা করি পরবর্তী মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে এই রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন করে দিবে। তার আগেও করতে পারে, মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যেও কিন্তু ধরা যায়। মোটামুটি 6 থেকে 7,000 এমন গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা সামুরাই ইনকিউবেটর বান্ডেল কিন্তু বের করে নেওয়া যাবে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা সেই হিসেবে তোমরা প্রিপারেশন নিতে পারো। আর যেহেতু সামুরাই কোলাবরেশনটি ব্যাক করতেছে, এক্ষেত্রে চোখ কান বন্ধ করে শিওর থাকে তোমরা কিন্তু আমাদের জম্বি সামুরাই যে বান্ডেলটা আছে এটাও কিন্তু পরবর্তী মাসে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। কারণ তোমরা সবাই জানো সামুরাই বান্ডেল রিটার্নের জন্য কিন্তু আমাদের স্টিল অরিওর বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে। সেম একই ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু স্টিল অরিওর বান্ডেল এন্ড হচ্ছে আমাদের সামুরাই বান্ডেল, এই দুটি বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমরা অপেক্ষা করো আমাদের পরবর্তী মাসের জন্য। অবশ্যই জুলাই মাসে কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু রিটার্ন চলে আসবে। এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো আপডেট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল হল অফ ইলাইটস ইভেন্ট রিটার্ন রিলেটেড আপডেট। শোনো, আমি তোমাদের বলি এই মাসের 24 তারিখের পর কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারিটা কিন্তু স্টার্ট হবে। আমরা সবাই জানো পূর্বের অ্যানিভার্সারি টেলার অনুযায়ী আমাদের প্রত্যেকটি ইভেন্ট দেওয়া হলো ওল্ড ইলাইট পাস রিটার্নের যে ইভেন্টটা এটা কিন্তু দেওয়া হয়েছিল না, তবে লিক্স অনুসারে আমাদের জুলাই মাসের লাস্ট উইকের দিকে, আর তা না হলে কিন্তু আমাদের আগস্ট মাসের ফার্স্টের দিকে হতে পারে। 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের হল অফ ইলাইটস যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এত বেশি ভাই অবাক হওয়ার কিছু নয়, কারণ অ্যানিভার্সারির সময় কিন্তু এইসব ইভেন্টগুলো কিন্তু রিটার্ন করে, এর আগেও কিন্তু করেছে, এবারও কিন্তু করার একটা চান্স আছে কিংবা লিক্স পাওয়া যাচ্ছে যে করবে। আমার জানা মতে মোটামুটি 3-4 বার কিন্তু আমাদের ইলাইট পাসের বান্ডেলগুলো কিন্তু গেমের মধ্যে রিটার্ন করে ফেলেছে, আর এবার যদি করে সেক্ষেত্রে কিন্তু আমি খুব বেশি একটা অবাক হব না। আর হ্যাঁ, যতটুকু আপডেট রয়েছে আমাদের ইলাইট পাস 1 থেকে ইলাইট পাস 10 পর্যন্ত যতগুলো বান্ডেল রয়েছে প্রত্যেকটি ইলাইট পাসের বান্ডেল তোমরা কিন্তু আমাদের এই ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পাবে। তোমরা সেই হিসেবে প্রিপারেশন নিয়ে রাখতে পারো, কারণ এই ইভেন্টে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কিন্তু খরচ হয়ে যায়। এই ছিল আমাদের আজকের টুনাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টুনাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।